আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেকেই জানতে চান যে ভাই এই গরুগুলা বিক্রি করার পরে আমাদের একটু প্রতিবেদন দিয়েন বা একটু হিসাব নিকাশ দিয়েন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে জোড়াটা নিয়ে ভিডিও দিয়েছিলাম আমি, দুই জোড়া গরু নিয়ে, তো এই জায়গা থেকে এক জোড়া গরু আজ বিক্রি হয়ে গেল। তো কত টাকা বিক্রি করলাম এবং কত টাকা প্রফিট করলাম, এই হিসাব নিকাশটা আপনাদের একটু দেবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, এক ভাই আমার কমেন্ট করছেন যে ভাই আপনি যেই লাভে গরু বিক্রি করতেছেন, এভাবে লাভ করলে তো খামারিদের পথে বসতে হবে। তো ভাই দেখেন, আমরা কিন্তু খামারের পাশাপাশি আমরা অন্য বিজনেসের পাশাপাশি খামার করতেছি, যার কারণে আমাদের এই সেক্টর থেকে একটু প্রফিটটা কম হলেও আমাদের চলে, ইনশাল্লাহ পোষায় আর কি। তো আমি এই জোড়াটা আপনাদের বলছিলাম যে এই জোড়াটা আমার ৮০,০০০ করে ১,৬০,০০০ টাকা কিনা ছিল এইটা। আর এই পাশে এই কালো গরুটা একটু দেখাই আপনাদের। তবে দুইটা গরুই মাশাল্লাহ সুটাম দেহের গরু হয়েছে। এগুলা কোনো ফেরেম গরু যেমন ভিতরটা একটু ফাঁকা ফুঁকা থাকে, এগুলো কিন্তু পরিপূর্ণ মোটামুটি ভিতরটা মাংসে ভরে আসছে আর কি। তো এমন একটা লোকে গরু দুইটা নিছে, আমার এত কাছের একজন মানুষ, আমাদের স্থানীয় যে বাজার আছে বাড়ির পাশে, তো এই বাজারের কসাই, মাংস ব্যবসায়ী। তো আমার সাথে খুব একটা ভালো সম্পর্ক, যার কারণে আমি অতটা চড়া কথা বলতে পারি নাই, আর ওরকম বেশি রেট রাখতে পারি নাই, কারণ এই জোড়াটা তো আপনাদের ওদিন আমি বলছিলাম যে জোড়াটা কিনা ছিল হচ্ছে ১,৬০,০০০ টাকা, ৮০,০০০ টাকা পার পিস। আর এই দুইটা গরুর পিছনে আমি ৪০-৮০,০০০ টাকা খাবার কস্টিংয়ের পিছনে ব্যয় করছি। এখন আরেক ভাই কমেন্ট করছেন যে ভাই যদি ঘাসের উপরে গরু রেখে থাকেন, তাহলে ৮০,০০০ টাকা খাবার কস্টিং আসলো কেন? তো দেখেন ভাই, আমি যখন কুরবানির চাঁদরাতে এই গরুগুলো নিছি, তারপরে থেকে ৪ মাস কিন্তু আমি ১৪,০০০ টাকায় ৪ মাস লালন পালন করছি, বুঝেন। ৩৫০০ টাকা এরকম, ৩৫০০, ৪,০০০ টাকা এরকম মাসে আমি লালন পালন করছি। এগুলো নামমাত্র দানাদার দিছি, আর ঘাস আর ইউরিয়া মোলাসেসের উপরে রাখছি। তো যার কারণে আমি ৪ মাসে কিন্তু খরচটা চাপ দিয়ে দিছি, ধরেন ১৪,০০০ ৪ মাসে, আর লাস্টের 4 মাস আবার একটু খাবারটা একটু বাড়ায় দিছি, লাস্টের 4 মাসে ধরেন ২৬,০০০ খাইছে, তো এই হলো ৪০,০০০ করে ৮০,০০০। আর একটা কথা হচ্ছে, যদি আমি ঘাসের উপরে না রাখতাম প্রথম অবস্থায়, তাহলে এই গরুর থেকে যেহেতু একটা লং টাইম পারলাম আমি, মোটামুটি ৮ মাসের মতো, তো যদি আমি ঘাসের উপরে না রাখতাম, তাহলে কিন্তু এই গরুগুলার পার পিস কস্টিং আসতো কিন্তু প্রায় ৬০,০০০-এর কাছাকাছি, প্রায় ৫৬,০০০ টাকার মতো এক একটা গরুর খাবার খরচ আসতো। তো বন্ধুরা, এখন আমি যে দামে গরুগুলো বিক্রি করলাম সেটা হচ্ছে ২,৭০,০০০ টাকাই দাম। হয়তো ১২ টাকাটা আমার কাছ থেকে নিয়ে গেছে খরচের টাকাটা। তো এ হলো বিষয়। তো আমি কিনছিলাম হচ্ছে ১,৬০,০০০ টাকা দিয়া, এবং ৪০-৮০,০০০ টাকা খাবার খরচের পিছিয়ে কস্টিং গেছে। তো আমার হচ্ছে ২,৪০,০০০ টাকা কস্টিং, কিনায় এবং আপনার যেই খাবার কস্টিং, এই দুইটা মিলে আমার ২,৪০,০০০ টাকা খরচ হয়েছে এই দুইটা গরুর পিছনে। এখন আমি বিক্রি করলাম ধরেন ২,৭০,০০০ টাকা, তাহলে আমার দুইটা গরুতে ৩০,০০০ টাকা প্রফিট হয়েছে। তো বন্ধুরা, এখন এই গরুগুলা যে নিছে, আমাদের একটা হিসাব করতে হবে। আসলে এই গরুগুলো আর একটু বেশি রেট ছিল, এটা আমি নিজেও বুঝি। এই গরুগুলা এখন বর্তমানে ২৮,০০০ টাকা মনের নিচে মাংস কিনা যায় না, মাংসের গরু কিনা যায় না। তো ২৮,০০০ টাকা মন যদি আমি ধরি, তাহলে ১০ মন মাংস হবে। এই যেই মাংস ব্যবসায়ী নিছে সে ৯.৫ মন পাংছে। তো আমি বলছি যে ১০ মনের একটু কম হবে না। তবে আপনারা কমেন্ট করে জানায়েন, এটা কিন্তু একবারে জেনুইন যেটা দেখতেছেন, বরঞ্চ কাছাকাছি আপনারা দেখলে বুঝতেন, ক্যামেরায় কীরকম বোঝা যায় আমি জানি না। তবে ১০ মনের একটুও কম হবে না, বরঞ্চ ১০ কেজি বেশি হবে ইনশাল্লাহ। তো আমি যদি ২৮,০০০ টাকা মন হিসাব করি, তাহলে ২,৮০,০০০ টাকা এই জোড়াটার দাম আছে। এখন হিসাব হচ্ছে, আমরা যেহেতু সবসময় ব্যবসা করব, তাহলে আমাদেরও কষাইয়ের সাথে স্থানীয় কষাইয়ের সাথে একটা গুড সম্পর্ক দরকার আছে। এখন ভাই, আমার যা দিচ্ছে আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ, আমি এটার উপরে সন্তুষ্ট আছি, কারণ আমার রিজিক আল্লাহ যা লিখে রাখছিল আমি সেটা পাইছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো অভিযোগ নাই। তবে এই গরু দুটা যে নিছে, তার মোটামুটি ভালো একটা প্রফিট হবে ইনশাল্লাহ। আপনি যদি এখন বর্তমানে ৭৫০ টাকা খুচরা মাংস বিক্রি করে, যদি ৭০০ করেও মাংস বিক্রি করে, তারপর ২,৮০,০০০ টাকা তার শুধু মাংস বিক্রি আসবে।
তারপর আপনার 4টা পা, একটা গরু 4টা পা মনে করেন 1500 টাকা বিক্রি আসবে। তারপরে এটার যে মাথাটা বানায় বিক্রি করবে প্রায় 1500 টাকার মতো। এটার যে কলিজা ফ্যাপসাগুলো আছে এগুলা মনে করেন যে বিক্রি আসবে 2000 টাকার মতো। ভুঁড়িটা বিক্রি আসবে 2000 টাকার মতো। এক একটা গরুর কিন্তু 5-7 হাজার টাকা সেইডে তারা বের করে ফেলবে। চামড়াটা বিক্রি করবে 500-600 টাকা। তো এইভাবে মনে করেন যে এই 2টা গরু থেকে সেইডে 10 থেকে 15 হাজার টাকা কষায় সেইডে আসবে। আর যে বানাইনা যে মজুরি আছে ওইটা দিয়া মোটামুটি কিছু থাকবে সেইডের থেকে। আর হচ্ছে আপনার এই যেই মাংস আছে এই মাংস বিক্রি করেও তার মিনিমাম এই গরু থেকে প্রায় 10 থেকে 15 হাজার টাকা। যদি 700 টাকা কেজি বিক্রি করে তারা কিন্তু 750 টাকা এখন বিক্রি করবে, 30 হাজার টাকা মন। প্রায় এই 2টা গরু তার মিনিমাম 3 লক্ষ টাকার মতো বিক্রি আসবে সে যদি 750 টাকা করে মাংস বিক্রি করে। তো বন্ধুরা, আপনারা যারাই এই ধরনের ব্যবসার সাথে সম্পৃক্ত থাকতে চান বা আছেন, আপনারাও একটু কসাইরও একটু সাথ দিতে হবে, কারণ তারাও পরিশ্রম করবে এই গরুগুলো নিয়ে, তারাও দিনরাত জেগে এগুলো নিয়ে কাজ করবে, বিক্রি করবে, ভেঙে ভেঙে বিক্রি করবে, তাদেরও যেন 2-4 টাকা প্রফিট হয়। তাহলে আবার এই কসাই কিন্তু আপনি যখন ফোন দিবেন তখন কিন্তু মানে দ্রুত আবার আসবে গরু কেনার জন্য। তো যাই হোক, একটু বেশি বিক্রি করতে পারতাম। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই গরুগুলো আরও বেশি বিক্রি করা যাবে, তো এটাই বাস্তব, গরুগুলো আরও বেশি বিক্রি হতো। তো যাই হোক, আমি প্রথমত বিক্রি শুরু করলাম। এর আগেও বিক্রি করছি, সেগুলো আপনাদের হয়তো ভিডিও দেই নেই আমি। তো এই জোড়াটা এখন আর কি শীতের পর দিয়ে এই জোড়াটা প্রথম বিক্রি করলাম। এখন আমার খামারের ভিতরে এই গরু 2টাই মানে একটু ছোটো সাইজের। তো এর চাইতে আর ছোটো সাইজের গরু নাই। যেগুলো যদি দেখতে পাচ্ছেন সব বড় ফ্রেমের গরু, যেগুলো সব বড় ফ্রেমের গরু। তবে আপনারা যারাই গরু সংগ্রহ করতে চান এরকম একটু মানে শর্ট বডির গরু নেবেন না। এই যে আমি এই গরুগুলা মানে অত শর্ট না, তারপরেও মানে এগুলা তুলনামূলকভাবে কিন্তু এগুলার বডিটা একটু শর্ট। আর এই শর্ট গরুতে আপনার যতই মাংস ধরান এগুলা কষাইরা মানে একটু হ্যান্ডম্যান করতে চায়। মানে এরা মানে বলে যেগুলা মানে শর্ট খাডো, মানে তাদের একটা ভাষায়, তাদের মানে কসাইদের ভাষায় একটা কথা আছে যে হাতকে নৌকা হাতকে ডিঙ্গি, মানে যত গরুর ফ্রেম যত বড় হবে মাংস তত বেশি হবে। তো এগুলো কিন্তু যথেষ্ট মাংস ধরছে, তারপরেও কিন্তু কসাইরা রেট দিতে চায় না। অন্য কসাইরা আইসা 2,60,000 মূলায়, 50,000 মূলায়, এরকম আর কি বিষয়টা। তো আমি যদি একটু ধরে রাখতাম তাহলে মোটামুটি আরেকটু বেশি বিক্রি করতাম। আমার মানে 2টা গরুতে আরও 5-7 হাজার টাকা বেশি পাইতাম। তো যাই হোক, আল্লাহ তাআলা আমার যা দিচ্ছে সেটা আল্লাহ শুকরিয়া। তবে আজকে এই গরু এই জোড়াটা নিয়ে যাইব, আজকে এই দুপুর টাইমে হয়তো তারা বাজারের বেচা কিনা শেষ করে আসবে, এসে এই জোড়াটা নিয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, বিষয় হলো যে আমি একটু লং টাইম পালার কারণে আমার কিন্তু প্রফিটটা একটু কম আসছে। মানে আপনারা যারাই বলেন যে মানে কম আসছে, এই একটু লং টাইমের কারণে একটু কম আসছে প্রফিটটা। তবে ইনশাল্লাহ আমার এই গরুগুলা দিয়া পোষা যাবে আল্লাহর রহমতে। এগুলা কোন গরুগুলা কী দামে বিক্রি করি আপনাদের জানাবো। অনেকেরই আগ্রহ যে ভাই আমরা একটু জানতে চাই যে আপনি গরুগুলা যখন বিক্রি করবেন তখন আমাদের একটু হিসাব নিকাশ দিয়েন যে গরুগুলা কত দিয়ে কিনলেন এবং কতদিন লালন পালন করলেন এবং কত বিক্রি করলেন, কত প্রফিট হলো, এই বিষয়টা অনেকেই জানতে চান। আর এই গরুগুলো আমার 5 মাস ধরে আসছে। এগুলা আরেকটু কথা বলে রাখি, আপনারা অনেকেই বুঝতে ভুল করেন। এই গরুগুলা কিন্তু আমি বলছি যে এই গরুগুলো আসার পরে কিন্তু গরুগুলো একটু জইরা গেছিল। তো যারাই গরু লালন পালন করেন আপনারা জানেন যে গরু যখন একটু জইরা যায় তখন কিন্তু একটু সমস্যা হয়। মানে একটা খামারে কিন্তু 2-3 মাসের পিছনে পড়ে যায়। তো আমার ক্ষেত্রে ওইটাই হয়েছিল, গরুগুলো যেহেতু একটু জইরা গেছিলো আমার একটু কিন্তু 2 মাসের আমি একটু পিছনে পড়ে গেছিলাম। না হতে এই গরুগুলো গ্রোথ কিন্তু আরও বেশি আসতো, অথবা আরও আগে বিক্রি করে দিতে পারতাম। মানে 3 মাসে মোটামুটি যে গরুগুলো ফিটিং আসতো সেই গরুগুলো এখন ফিটিং আসতে 5 মাস লেগে গেছে। তো এদিক দিয়ে আমি একটু লসে পড়ে গেছি। তারপরও আলহামদুলিল্লাহ গরু থেকে লস হবে না ইনশাল্লাহ, যেহেতু গরুর ফ্রেম ভালো। আপনারা যারা গরু চিনেন আপনারা বুঝবেন যে গরুগুলার ফ্রেম খুবই ভালো। আর এই গরুগুলো সবচেয়ে ভালোই তো রমজান মাস পর্যন্ত রেখে বিক্রি করলে, রমজানের 4 রাত ধরে বিক্রি করলে। তো বন্ধুরা, যেহেতু সামনে কুরবানির ঈদ চলে আসছে, আমি এই গরুগুলো ছেড়ে দিয়ে আবার আমাদের কুরবানির দিকে মুভ করতে হবে। মানে এই সময়টা এই শাহিওয়াল দেশি এই ধরনের গরুগুলো নিয়ে আবার আমাদের কুরবানির যাত্রা শুরু করতে হবে। তো বন্ধুরা,
আপনাদের মতামত জানাইন। আসলে আপনাদের মতামতটা জানতে পারলে আমাদের ভালো হয় যে আসলে কি গরুগুলা বেশি কম দামে বিক্রি করে দিলাম কিনা বা আমি ন্যায্য রেটটা পাইলাম কিনা। তবে গরুগুলা যে নিচ্ছে তার খুবই প্রফিট হবে, আর আমিও দোয়া করি আল্লাহ তাআলা দেব। শুধু আমি একা প্রফিট করব এই চিন্তা করলে হবে না। যদি আমি সবই চিপড়ে রেখে দিতে চাই তাহলে যে নিবে সে যদি লস করে তাহলে আর কখনো এই খামারের দিকে আসবে না। তো বন্ধুরা, এই গরুগুলো আজকে নিয়ে যাব। আমি নাক ফুরাই না, এটার একটা কারণ আছে। নাক ফুরাইলেই আমার তো ই লাগে, মানে গরু যে কি ফারুক শেখ কি নাক ফুরাই না পছন্দ করে না? আমি তাই না, সব কাটতে দিই। আমি কুষ্টিয়াতন যত গরু আয় নাক ফুরাই না, আমি খামারে ঢুকাই এই সর্বপ্রথম রাইতে গরু রসি কাটি, নাকের রসি। আমার কাছে খারাপ লাগে, মেয়ে রক্ত মুক্ত করে, আর গরু অনেক কষ্ট করে, আমার তো লাগে। হ্যাঁ কাশি আছে, ও একটু পাগলা জুতের মামা কেরবেন, নাক ফুরাইবেন মামা, তাহলে ওই রডের লোকে বান্ধি আলন। হ্যাঁ লাইলন দড়িয়ে লেগে আনছেন। হ্যাঁ রাখ 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 রাখ, আমার লাগে মায় আমি আর কি নাক ফোরাই। তো মাঝে মাঝে মামার রাইনে আমি নাক ফোরাই লাইতারি। হ্যাঁ হ্যাঁ দাও আছে। এই মালটা না ফোরাইলেও সুন্দর মতো যাইতে মালটা আল্লাহ বালা গামা করে গুড়িরে সাজা দিব, সাজা দেওয়ার লেগা। হ্যাঁ ওইটারে নাকা দিয়ে টান দিলে মালটা যাইতো গা। ওইটা এইটা হইলো ফাজিল বেশি, আর ওইটাতে এত ফাজিল না। এই তুমি ফুরানে ঠান্ডা হয়ে গেছে না, নাক ফুরাইলে গরু আবার জাউরামি করতে পারেনি। আয় 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 আয়, যা যা যা। কোনাকুনি বস্তু দি জারুম করে দেখা। হ্যাঁ